जगन्नाथ स्वामी नयन पथगामी भव तू में। ओम सर्वश्रुतिशिरोरत्न समुद्भासितमूर्तये वेदान्ताम्बुजसूर्याय तस्मै श्रीगुरवे नमः। रामकृष्णमहं वन्दे शारदां च सरस्वतीं विवेकन्यासिनं वन्दे नववेदान्तदेशिकम्। शुक्लां ब्रह्मविचारसार परमाम् आद्यां जगद्व्यापिनीं वीणापुस्तकधारिणीम् अभयदां जाड्यान्धकारापहाम्। हस्ते स्फाटिकमालिकां च दधतीं पद्मासने संस्थितां वन्दे तां परमेश्वरीं भगवतीं बुद्धिप्रदां शारदाम्। कदाचित् कालिन्दी तटविपिनसङ्गीतकरभो मुदाभीरी नारी वदन कमलस्वादमधूप। रमाशम्भु ब्रह्मामरपति गणेशार्चितपदो जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभयां जगन्नाथाय ते नमः। नमस्कार, नित्य उत्सव यूट्यूब चैनेले आपनादेर सकलके जानाई आंतरिकभावे स्वागत। आज आमरा भगवानेर अशेष कृपाय समवेत हयेछि आलोचना करबार जन्य रथयात्रा उपलक्षे। श्री भगवानेर जे दिव्य रथयात्रा सेई उत्सव समागत। आज आमरा आलोचना करब श्री जगन्नाथ देवेर এই रथयात्रा विषये। आमरा सकलेई जानी जे पुरी धामेर जे विख्यात उत्सव সেই उत्सव হচ্ছে रथयात्रा। भगवानेर 12টি যাত্রা হয় সারা বছরে। তার মধ্যে চন্দন যাত্রা আছে, পুষ্পদোল যাত্রা আছে, দোল যাত্রা আছে, ঝুলন যাত্রা আছে, রাস যাত্রা আছে ইত্যাদি নানাবিধ যাত্রা। সেই যাত্রার মধ্যে একটি যাত্রা হচ্ছে रथयात्रा। रथयात्रा किन्तु एक अत्याश्चर्य यात्रा। भगवानेर पुरी धामेते जे कटी आर यात्रा है से चंदन यात्राई होक बा नौका विहार यात्रा होक, सब यात्रा किन्तु अनुष्ठित है भगवानेर उत्सव विग्रहेर ऊपर। भगवानेर जे उत्सव विग्रह आछे मदन गोपाल नामे, सेई मदन गोपाल जे उत्सव विग्रह ताकेई बार करा है नौका विहारेर जन्य। किन्तु एकमात्र এই স্নান যাত্রা এবং রথযাত্রা এই দুদিন ভগবান গর্ভমন্দিরের রত্নবেদী ছেড়ে বাইরে বেরিয়ে আসেন ভক্তদের দর্শন দেওয়ার জন্য, এবং তার স্নান যাত্রা অনুষ্ঠিত হয় স্নানবেদীতে। এবং রথযাত্রায় তিনি একদম তার স্বয়ং শ্রীমন্দির থেকে বেরিয়ে এসে পথের ধুলায় উপস্থিত হয় তার ভক্তদেরকে দর্শন দেওয়ার জন্য। আমরা সকলেই জানি পুরী ধামে অহিন্দু প্রবেশ নিষেধ, কিন্তু ভগবানের भक्त तो शुधु हिंदुर मध्य आछे ता ना, अहिंदुदेर मध्येও भगवानेर भक्त थाकते पारे। ता सेई रथयात्रार समय कालटितेई एकमात्र ताराও भगवानके दर्शन करते पारे, कारण तखन भगवान स्वयं तार निज श्रीमंदिर त्याग करे भक्तदेरके दर्शन देवार जन्य पथे नेमे आसेन। এই ভাবুন না, আমরা যারা পুরী ধামে প্রতিনিয়ত যেতে পারি না দূরে থাকবার জন্য, আমরাও কিন্তু ভগবানের দর্শন পাই এই রথযাত্রার সময়। সে বৈদ্যুতিক মাধ্যমেই হোক, মোবাইলের দ্বারা, ফেসবুকের দ্বারা, যেখান থেকে আমরা দর্শন পাই, শুধু এই রথযাত্রার সময় কিন্তু ভগবানের দর্শন পাওয়া যায়। কারণ গর্ভমন্দিরে ক্যামেরা বা অন্যরকম ডিভাইসেস অ্যালাউড নয়। তা সারা বছর আমরা চাইলেও ভগবানকে কিন্তু দর্শন করতে পারি না। রথযাত্রার সময় যখন ভগবান মন্দির ছেড়ে বাইরে চলে আসেন
তখন তার সুন্দর আমরা দর্শন পাই। এই রথযাত্রা হঠাৎ শুরু হলোই বা কী করে, এবং এই জগন্নাথ বিগ্রহ, এই বিগ্রহ এক আশ্চর্য বিগ্রহ। আমরা অন্য সকল দেবতাদের রূপ দেখি কি সুন্দর, তাদের রূপের বর্ণনাতে সব পাওয়া যায়। শ্রীকৃষ্ণের রূপই যদি দেখি, জগন্নাথ তো প্রকারান্তরে শ্রীকৃষ্ণই। শ্রীকৃষ্ণের রূপ বলছে ফুল্লিন্দি বর কান্তিম ইন্দু বদনং বরহাবতম সপ্রিয়ম শ্রীবৎসাঙ্কম উদার কৌস্তুভধরং পীতাম্বরম সুন্দরম, যে তার রূপ কীরকম চাঁদের মতন সুন্দর, প্রস্ফুটিত নীল কমলের মতন তার গাত্রবর্ণ। তাকে দেখে সমস্ত গোপিনীদের একেবারে চিত্তভ্রমর তার চরণে গিয়ে সমর্পিত হচ্ছে, তার চরণ পদ্মে যেন সমস্ত চিত্তভ্রমর লগ্ন হয়ে যাচ্ছে। কিন্তু জগন্নাথ দেবের রূপ কিন্তু সকল দেবতার রূপের থেকে ভিন্ন। তার রূপের বর্ণনায় বলছেন পিনাঙ্গ দ্বিভুজম কৃষ্ণ, তার অঙ্গগুলি সব বড় বড়, বৃহৎ আকৃতি তার দেহ, তার চোখ চক্ষা আখি, চাকার মতন বড় বড় চোখ, চক্রের মতন তার বিস্ফারিত নেত্র, তার চোখে নেত্রে পলক নেই, পলকবিহীন নেত্র। এর পিছনে কাহিনী আমরা সকলেই অল্প বিস্তর জানি, যে মূর্তিটি কেন এরকম বলা হয়। যে রাজা ইন্দ্রদুম্ন যখন ভগবানের এই মূর্তি তৈরি করবার ছিলেন, তখন বিশ্বকর্মার গুরু সে এই মূর্তিগুলি নির্মাণ করবার দায়িত্ব পায়, এবং সে নির্মাণ করবার সময় অতি বৃদ্ধ বিশ্বকর্মার যিনি গুরু, আবার মতান্তরে কোথাও কোথাও বলা হয় বিশ্বকর্মাই নির্মাণ করছিলেন বৃদ্ধের রূপ ধারণ করে। এবং সে শপথ করিয়ে নেন রাজার থেকে যে তার যতদিন কাজ চলবে 7 দিনে সে কর্ম সম্পাদন করে দেবে, এবং সে 7 দিন যেন কেউ তাকে দরজা খুলে না দেখে, সে যেন নিভৃতে সেই কার্য সমাপন করতে পারে। কিন্তু 7 দিন অতিবাহিত হয়ে যায় 18 দিন। 18 দিন যখন অতিবাহিত হয়, তখন রাজা ভাবেন বৃদ্ধ মানুষ একাকী নিভৃতে মূর্তি নির্মাণ করতে করতে হয়তো তার প্রাণ ত্যাগ হয়ে গেছে। সেই ভেবে রাজা এই মুহূর্তে দরজা খোলেন, দেখেন যে মূর্তিকার নিজ কর্মে রত ছিল। প্রথমে শুরুর দিকে মূর্তির কাঠের ঠুকঠাক আওয়াজ আসছিল, কদিন পর থেকে সে আওয়াজও বন্ধ হয়ে যায়। তখন যখন রাজা খুলে দেখেন, তখন বিশ্বকর্মা বা বিশ্বকর্মার গুরু, যেই মতটি গ্রহণ করা হোক না কেন, তিনি অন্তর্হিত হন এবং মূর্তি অসম্পূর্ণ রয়ে যায়। এটি একটি কাহিনী, কিন্তু এই কাহিনীটি আমার ব্যক্তিগতভাবে সম্পূর্ণভাবে বিশ্বাসযোগ্য মনে হয় না। কারণ যদি কাষ্ঠের মূর্তি নির্মাণ হতো, কোনো মূর্তি ওরকমভাবে পিকিউলিয়ারভাবে কি নির্মাণ হয় যে তার হাতগুলি ওরকম দেহের মাঝখান থেকে ওরকম করে নির্মাণ করেছে সোজা সোজা? মূর্তিটি যদি কমপ্লিট করাও হতো, ফিনিশিং যদি দেওয়া হতো, কীরকম ফিনিশিং হতো? সেটা কি আর সাধারণ মূর্তির মতন হতো না। এর পিছনে যেটি আরেকটি কারণ, ভাবের কারণ, সেই কারণটি কিন্তু যথাযথ যুক্তিযুক্ত মনে হয়। যে কি, ভগবান এখানে 2টি বাহু একদম সম্মুখে প্রসারিত করে রেখেছেন তার ভক্তকে আলিঙ্গন করবার জন্য। অন্য সকল রূপে তিনি হাতে অস্ত্র ধারণ করে আছেন, কোথাও শঙ্খ, কোথাও চক্র, কোথাও গদা পদ্ম, নানাবিধ আয়ুধ। এখানে হাতে তার কিছু নেই, তার হাত দুটি অগ্রে প্রসারিত, যেন তিনি সকল ভক্তকে তার কাছে ডাকছেন আলিঙ্গন করবার জন্য। এবং তার বিশাল নেত্র, চক্রবৎ তার নেত্র। সেই নেত্র কেন চক্রের মতন বৃহৎ? কারণ তিনি সমস্ত জগৎ, ত্রিজগৎকে দর্শন করছে যে নেত্র, সে নেত্র বৃহৎ। ক্ষুদ্র নেত্র দিয়ে ত্রিজগৎ তিনি যেন দর্শন করতে পারছেন না। আরও একটি বৈশিষ্ট্য, তার নেত্রে কিন্তু পলক নেই, পলকবিহীন নেত্র, নিষ্পলক সে নেত্র। কারণ তিনি এক মুহূর্তের জন্য কোনো ভক্তকে যেন অদর্শন না হয়ে যায়। এবং তার হাতের করাঙ্গুলি ইত্যাদি, তিনি সকল কর্মরহিত, তিনি সকল কর্মের ঊর্ধ্বে। আবার তার চরণও নেই। সে বেদান্তের যে শ্লোক পাওয়া যায়, অপানিপাদো যবনো গৃহীত্যা, যে তিনি অপানিপাদো, তিনি কোথাও তার পানীয় নেই, মানে হাত, তার চরণও নেই, তিনি কিছু গ্রহণও করেন না, কোথাও জানো না, কিন্তু আবার তিনি চাইলে সমস্ত কিছুই করতে পারেন। মানে জগন্নাথের এই সাকার বিগ্রহের মধ্যে দিয়ে তিনি যেন নিরাকার তত্ত্বকে প্রকাশিত করে দিচ্ছেন। এবং এই শুধু সাকার নিরাকার নয়, সাকারবাদীদের মধ্যেও তো অনেকগুলি পন্থা আছে। আমরা জানি সাকারবাদীদের মধ্যে কি কি পন্থা? মূল প্রধান 5টি পন্থা: শাক্ত, শৈব, গানবত্ত, বৈষ্ণব এবং সৌর। তার মধ্যে বর্তমানে আমরা শাক্ত সম্প্রদায় এবং বৈষ্ণব সম্প্রদায় বেশি পরিমাণ দেখতে পাই। শৈব সম্প্রদায় কিছু কিছু দেখা যায়, গানপত্য এবং সৌর সম্প্রদায়ের সংখ্যা কম। কিন্তু যারা সাকার উপাসনা
করেন আমাদের হিন্দু ধর্মে। এই 5টি ধর্মের প্রধান, আমাদের হিন্দু ধর্মে সাকার উপাসনার 5টি প্রধান স্তম্ভ। তারা কি? গণপতি, ভাস্কর, কেশব, শিবদুর্গাস্তথৈব। মানে গণপতি মানে গণেশ, ভাস্কর মানে সূর্য, কেশব মানে নারায়ণ, শিব এবং দুর্গা, এখানে দুর্গা অর্থে শক্তি দেবতা। এবং এই জগন্নাথ বিগ্রহের আশ্চর্য ব্যাপার, এই একটি বিগ্রহের মধ্যেই পঞ্চদেবতার উপাসনা, পঞ্চ যে পরম্পরা, সকলে যেন তাদের ইষ্টকে দর্শন করতে পারে। বলা হয় উগ্রতারা শূল পানি সুভদ্রা ভুবনেশ্বরী নীলাদ্রৌত জগন্নাথ সাক্ষাৎ দক্ষিণ কালিকা। যে জগন্নাথ স্বয়ং দক্ষিণ কালিকা, সুভদ্রা ভুবনেশ্বরী স্বরূপিণী এবং বলভদ্রদেব উগ্রতারা স্বরূপ। এটা শাক্তদের মত। বলা হয় রত্নবেদীতে যখন ভগবান জগন্নাথ বিরাজ করেন তখন তিনি দক্ষিণ কালিকার স্বরূপ। তিনি যখন স্নান বেদীতে স্নান করেন, আমরা জানি স্নান প্রিয় একজনই শিব, স্নান প্রিয়, তখন তিনি শিবস্বরূপ। আবার স্নানান্তে তিনি গজরাজ বেশ ধারণ করেন, তাকে হাতির মতন সাজানো হয়। তার এক ভক্তকে কৃপা করবার জন্য, গণপতি ভট্ট নামে এক ভক্ত, তাকে কৃপা করবার জন্য, তাকে তার ইষ্টস্বরূপে দর্শন দেওয়ার জন্য ভগবান সেই গজরাজ বেশ ধারণ করেছিলেন। সেই সময় তিনি যেন গণেশ রূপ, স্নান বেদী থেকে তিনি গণেশ রূপ ধারণ করেন। রথেতে তিনি সূর্যদেব যেমন রথে করে ঘুরে বেড়ান, জগন্নাথ যখন রথে চড়েন তখন তিনি সূর্য। আর শ্রীমন্দিরে জানি ভোজন বিলাস, ভগবান শ্রীমান নারায়ণ বলা হয় মর্তধামে 4টি স্থানে প্রতিনিয়ত আসেন এবং 4টি কর্ম সম্পাদন করেন। তিনি প্রথমে আসেন বদ্রীনাথে তিনি স্নান করেন, পুরী ধামে তিনি ভোজন করেন, তারপরে তিনি রামেশ্বরে গিয়ে তার ইষ্ট দেবতা শ্রী দেবাদিদেব মহাদেবের অর্চনা করেন এবং দ্বারকায় প্রভু গিয়ে শয়ন করেন। এটি একটি মান্যতা যে 4 ধামে 4টি জায়গায় ভগবান এক একটি কর্ম করেন। তাই তিনি বিষ্ণুরূপ। কখন? ভোজনে চ জনার্দন, তিনি ভোজনকালে পুরী ধামে তিনি জনার্দন স্বরূপ, নারায়ণ স্বরূপ। এই একই মূর্তির মধ্যে যেন পঞ্চ পরম্পরা যে আমাদের হিন্দু ধর্মের, সেটি একীভূত হয়ে গেছে জগন্নাথ বিগ্রহে। তাই জন্য জগন্নাথ নিষ্পলক, অপানিপাদ, তার হাতও নেই, তার পাও নেই, এবং তার সঙ্গে সুভদ্রাও রয়েছেন, বলভদ্র রয়েছে। এরও আরেকটি কাহিনী আমরা পাই, সেটি শাস্ত্রে বলা হয় যে যখন জগন্নাথ, সুভদ্রা, বলভদ্র তারা একসাথে রয়েছে, মাতা রোহিণী শ্রীকৃষ্ণের যে সকল রানীরা ছিলেন, স্ত্রীরা ছিলেন, তাদেরকে একদিন বৃন্দাবন লীলার কথা শ্রবণ করাচ্ছিলেন। সেই সময় তখন সুভদ্রা, জগন্নাথ মানে শ্রীকৃষ্ণ এবং বলরাম তারা সেই কাহিনী শ্রবণ করছিলেন, এবং সেই কাহিনী শ্রবণ করতে করতে তারা এমন বিগলিত হয়ে গেছিলেন সেই বৃন্দাবন লীলার কথা শ্রবণ করতে, যে তাদের অঙ্গ যেন গলিত হয়ে ঝরে ঝরে পড়ছিল, যেন দেহ গলে যাচ্ছিল সেই প্রেম রসের কথা, সেই মধুর রসের কথা শ্রবণ করতে করতে। সেই সময় নারদ উপস্থিত হন এবং ভগবান এবং তার ভ্রাতা এবং ভগিনীর এই রূপ দর্শন করেন। বলেন, এই কি অপূর্ব রূপ আমি দর্শন করলাম, যে ভগবান স্বয়ং যার নাম শ্রবণেতে ভক্তচিত্ত দ্রবীভূত হয়, ভক্ত হৃদয় বিগলিত হয়, সেই ভগবান এই রাধা নামের মাহাত্ম্য বা বৃন্দাবন লীলা শ্রবণ করে গলে যাচ্ছে। এরূপ কি শুধু আমি একাই দর্শন করব, জগৎবাসীকে দর্শন পাবে না? তখন ভগবান তাকে বর দিয়ে বলেন শ্রী নারদজিকে, যে কলিযুগে আমার জগন্নাথ রূপেতে, আমি এই রূপেতেই প্রকটিত হব। জগৎবাসী তখন আমাদের এই বিগলিত রূপ, যে গলে গলে গেছে যে রূপ, সেই রূপে দর্শন পাবে। এটিও একটি মত। এবং জগন্নাথের সম্পর্কে আমরা জানি, তার মধ্যে শ্রীকৃষ্ণেরই দেহাবশেষ, শ্রীকৃষ্ণ রূপ যখন তিনি ত্যাগ করেন, যেমন আমরা জানি দেবী সতীর দেহের 51 খণ্ড, এক একটি শক্তিপীঠ, তেমন শ্রীকৃষ্ণের হৃদয় বা মতান্তরে বলা হয় শ্রীকৃষ্ণের নাভি, সেটি দ্বারকায় যখন শ্রীকৃষ্ণকে দাহ করা হয়, অ্যারাবিয়ান সি দ্বারকায়, সেখানে অ্যারাবিয়ান সিতে সেটা ভাসিত হয়, সেটা ভাসতে ভাসতে ইন্ডিয়ান ওশান হয় বে অফ বেঙ্গলে এসে পৌঁছে, মানে আরব সাগর থেকে আমাদের ভারত মহাসাগর হয়ে বঙ্গোপসাগরে এসে উপস্থিত হয়। সেখান থেকে সেই নাভি কমলটি রক্ষিত থাকে ব্রহ্মবস্তু রূপে। সেটি এখনও নাকি তার মধ্যে প্রাণ আছে, সেটি আমরা তো জানি না। সেটি পরিবর্তনের একটি বিশেষ রীতি থাকে, একদম নিভৃতে অন্ধকারের মধ্যে সেটিকে পরিবর্তন করা হয় যখন নবকলেবর হয়। সেটি জগন্নাথ বিগ্রহের মধ্যে রয়েছে। সেটি যাই থাকুক, কিন্তু শাস্ত্রে বহুবিধভাবে
জগন্নাথ স্বয়ং শ্রীকৃষ্ণ, এবং তার নানাবিধ উৎসবের মধ্যে একটি প্রধান যে উৎসব সেটি হচ্ছে রথযাত্রা। রথযাত্রা আমরা সকলে জানি যে ভগবান মন্দির থেকে বেরিয়ে তার মাসির বাড়ি যায়। মাসির বাড়ি আদতে নয়, সেটি হচ্ছে গুন্ডিচা মন্দির। এই গুন্ডিচা হচ্ছেন রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী। ইন্দ্রদ্যুম্নের স্ত্রী জগন্নাথ দেবকে নিজের সন্তানের মতন স্নেহ করতেন, এবং বছরে জগন্নাথ দেব তার ভগিনী এবং ভ্রাতাকে নিয়ে এই গুন্ডিচা মন্দিরে এসে এই 9 দিন বিরাজ করেন, এবং সেটিকেই উড়িষ্যার লোকেরা জগন্নাথের মাসি বলে থাকে গুন্ডিচা দেবীকে। সেই থেকেই মাসির বাড়ি যাওয়ার একটি ব্যাপার রয়েছে। এই হচ্ছে রথযাত্রা, জগন্নাথ দেবের রূপ। এবং রথযাত্রা তো জানি আমরা যে রথেতে ভগবান চলেন, এবং এই রথটি কিন্তু তত্ত্বময়। এই রথের মধ্যে সম্পূর্ণটি নানাবিধ তত্ত্ব আছে। জগন্নাথের রথ তৈরি হয় কিন্তু 206টি কাঠ দিয়ে, আমাদের মনুষ্য দেহের মতন। আমাদের মনুষ্য দেহ 206টি হাড় দিয়ে গঠিত, জগন্নাথের রথও কিন্তু তাই। এই রথ হচ্ছে জীবাত্মা, আত্মানম রথিনাং ঋদ্ধি, যে আমাদের আত্মা হচ্ছে রথি আর আমাদের দেহটা হচ্ছে রথ। সেই রকম এই জগন্নাথ দেবের রথ হচ্ছে জীবাত্মা, আর জগন্নাথ হচ্ছেন সেই আত্মা, সেই রথের প্রাণ, পরমাত্মা। তিনি যখন রথে বিরাজ করেন তখন সেই রথের কি মহিমা, তাকে দর্শন করতে সকলে যায়। এবং জগন্নাথ যখন রথ ত্যাগ করে আবার পুনর্যাত্রার দিন নিজ মন্দিরে প্রবিষ্ট হন, পুনর্যাত্রার 3 দিন পরে, পুনর্যাত্রার দিন তো তিনি ফেরেন, তারপরের দিন হয় সুনাবেশা, তারপরের দিন অধর্পণা, এবং তারপরে 3য় দিনে হয় নীলাদ্রি বিজয়, যেদিনকার ভগবান আবার তার শ্রীমন্দিরে ফেরত যায়। তারপরে কি হয় সেই রথের পরিণতি, সেটি কি আমরা জানি? সেই রথের পরিণতি হয় সেই রথের কাঠগুলিকে ভেঙে ভেঙে ভগবানের যে রন্ধনশালায় কাঠ লাগে রান্না করবার জন্য, সেখানে জ্বালিয়ে ফেলা হয়। ঠিক আমাদের নরদেহের মতন। নরদেহের মধ্যে যতক্ষণ এই ভগবানের প্রকাশ স্বরূপ আত্মা, সে আত্মা পরমাত্মারই অংশ। কারণ আত্মা কীরকম, গীতায় ভগবান বলেছেন, নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক ন চৈনম ক্লেদয়ন্ত্যাপো ন শোষয়তি মারুতঃ। যে আত্মা, তাকে অস্ত্রশস্ত্র দ্বারা ছেদন করা যায় না। নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক, তাকে আগুন দহন করতে পারে না। ন ক্লেদয়ন্তি আপহ, জল দিয়ে তাকে ভেজানো যায় না। ন শোষয়তি মারুতঃ, হাওয়ার দ্বারা তাকে শোষণ করা যায় না। এটি একমাত্র পরমাত্মার সত্তা। সে আত্মা যতক্ষণ আমাদের দেহে আছে, আমাদের এই দেহের এত খ্যাতি, এত মর্যাদা, পদ, প্রতিষ্ঠা সমস্ত। যখন সে আত্মা এই দেহ ছেড়ে চলে যায়, তখন সে যত বড়ই ধনী ব্যক্তি হোক, যতই প্রতাপশালী ব্যক্তি হোক, তার দেহের অন্তিম পরিণতি তাকে দাহ করে দেওয়া হয় হিন্দু ধর্ম মতে। অন্যান্য ধর্মেতে কবর দিয়ে দেওয়া হয়। সে একই ব্যাপার, যে পঞ্চভূত দ্বারা এই জীব দেহ গঠিত হয়েছে, সেই পঞ্চভূতেই সেই দেহকে আবার বিলীন করে দেওয়া হয়। জগন্নাথ দেবের রথও কিন্তু তাই। যতক্ষণ রথের মধ্যে সেই পরমাত্মা আত্মা রয়েছে, ততক্ষণ সেই দেহরূপী রথ সে মর্যাদা পাচ্ছে। সেই রথের রশি স্পর্শ করার জন্য লোকে আকুল ব্যাকুল। কিন্তু যখন ভগবান সেই রথ ত্যাগ করে চলে গেলেন, আত্মা সেই দেহ থেকে বিনিষ্কৃত হলো, সেই দেহকে খণ্ডিত করে অগ্নিতে ভস্মীভূত করে দেওয়া হলো। এবং এই রথের যে তত্ত্ব, সেই তত্ত্বগুলির মধ্যে কি আমরা দেখতে পাই? জগন্নাথ দেবের যে রথ, 3টি রথ আমরা দেখতে পাই। জগন্নাথ দেবের একটি, বলভদ্র দেবের একটি, এবং সুভদ্রা দেবীর একটি। প্রত্যেকের রথের আলাদা আলাদা নাম আছে। আমরা বলভদ্র দেবের রথ থেকে শুরু করি, এবং রথের যে বিবরণগুলি আছে সেই বিবরণগুলিও একটু বলে যাই। বলভদ্র দেবের রথের নাম তালোধ্বজ, এবং সেই রথের বর্ণ যে বস্ত্র দিয়ে রঞ্জিত থাকে, সেই বস্ত্রের রং হচ্ছে লাল এবং সবুজ। তার ধ্বজার নাম হচ্ছে উন্মনি। ধ্বজরক্ষী হচ্ছে অনন্ত বাসুদেব। ধ্বজের চিহ্ন হচ্ছে হল। হল মানে হচ্ছে যা দিয়ে ভূমিকর্ষণ করা হয়, সেই হল হচ্ছে চিহ্ন। ধ্বজার উপরে যে অমৃত কলস, ধ্বজার নিম্নে যে অমৃত কলস বসানো থাকে, আমরা যদি রথটাকে চিন্তা করি, একটি কলস থাকে, পদ্ম থাকে, তার উপরে ধ্বজা থাকে। ওই কলসটির হচ্ছে রজতময়, রূপ দিয়ে তৈরি। 2টি পাখি থাকে, 2টি পাখি, একটির নাম হচ্ছে স্বধা, একটির নাম হচ্ছে বিশ্বাস। তার রথেতে আয়ুধ হচ্ছে হল এবং মুষল। অধিষ্ঠাত্রী দেবী রথের মহাসরস্বতী। এখানে আমরা দেখতে পাই মহাসরস্বতী তত্ত্ব, বলভদ্র তত্ত্ব যেন কোথাও কোথাও মিলে যায়। মহাসরস্বতী জ্ঞান তত্ত্ব, আবার আমরা বলভদ্রদেবকে দেখছি, তিনিও কিন্তু জ্ঞান তত্ত্ব।
মহাসরস্বতীর রূপ কীরকম? তিনি শুভ্রবর্ণা। আমরা চণ্ডী গ্রন্থ থেকে পাঠ আলোচনা করছি, তো সেখানে আমরা দেখতে পেয়েছি যে মহাসরস্বতী শ্বেতাম্বরা, তিনি শ্বেতবর্ণা। তার হাতের অস্ত্রের মধ্যে কিন্তু হল মুষল এই অস্ত্র দুটি শোভিত রয়েছে, এবং বলভদ্রের অস্ত্রের মধ্যে হল মুষল রয়েছে। বলভদ্রের গাত্রবর্ণ শুভ্র। তা দুজনেই জ্ঞানতত্ত্ব, এবং উৎকলধামে বলা হয় বলভদ্রকে গুরুতত্ত্ব। বলভদ্রদেব গুরুতত্ত্ব কেন? যে গুরু একমাত্র জ্ঞানের প্রকাশক। গুরুর কৃপা হলে তবেই জ্ঞান হয়। গুরু যদি কৃপা না করেন, জ্ঞান কখনো হতে পারে না। তা সেই জগন্নাথ, সেই বলভদ্র যিনি জ্ঞানতত্ত্ব, সেই জ্ঞানতত্ত্বরূপী বলভদ্র এবং মহাসরস্বতী তারা যেন একীভূত হয়ে আমরা দেখতে পাচ্ছি। এবং অধিষ্ঠাত্রী দেবী দেখুন মহাসরস্বতী, রথের অধিষ্ঠাত্রী মহাসরস্বতী। যে কথাটি আমরা এক্ষুনি আলোচনা করছিলাম যে বলভদ্রের সঙ্গে মহাসরস্বতীর একটি মিল এইখানে, যে বলভদ্র জ্ঞান তত্ত্ব এবং গুরুই জ্ঞানের প্রকাশক। সেই জ্ঞানের অধিষ্ঠাত্রী হচ্ছেন মহাসরস্বতী। দ্বাররক্ষী হচ্ছে সাত্তকী এবং রুদ্র। রথশক্তি শিব এবং ব্রহ্মা। দ্বারপাল নন্দ এবং সুনন্দ। সারথীর নাম হচ্ছে মাতলি। অশ্ব চারটে অশ্বর নাম হচ্ছে শ্রম, দীর্ঘ, ঘোর ও তীব্র। পার্শ্বদেবতা রথের মধ্যে যারা থাকেন তারা হচ্ছে গণেশ, কার্তিক, সর্বমঙ্গলা, হলায়ুধ, প্রলম্বরী, শেষনাগ, মৃত্যুঞ্জয়, নাটেশ্বর, মহেশ্বর। এবং মুখ্য দেবতা রথ মধ্যে গণেশ থাকেন। এবং রশিপট্টস্থ ঋষি, রথের যে রশি সেই তাতে যেন ঋষিদের বিরাজ। ঋষিরা কারা? অঙ্গিরস, পুলস্ত, পুলহ, অস্বস্তি, কৃষ্ণ, মুদ্গল, আত্রেয়, কশ্যপ। এরা সমস্ত রশির মধ্যে রশির ঋষি। এবং রশির নাম হচ্ছে বাসুকী। রথ সম্মুখক্ষেত্রের নাম হচ্ছে কেতুভদ্র। এবং চক্রচতুষ্টয়ের নাম হচ্ছে আত্মন, অন্তরাত্মন, পরমাত্মন এবং জ্ঞানাত্মন। যারা পুজো পাঠ করেন তারা জানবেন যে আমরা পীঠন্যাস করি, এবং পীঠন্যাসেতে পুজো করবার, ন্যাসে স্থাপন করবার সময় হৃদয়ে বলা হয় আত্মনে নম, অং অন্তরাত্মনে নম, পং পরমাত্মনে নম, হ্রিম জ্ঞানাত্মনে নম। এই অন্তরাত্মা, পরমাত্মা, জ্ঞানাত্মা এগুলো আত্মার এক একটি প্রকাশ। সেইগুলি হচ্ছে ভগবানের চক্র চতুষ্টয়, ভগবান বলভদ্রের রথের। তারপরে জগন্নাথ দেবের রথ, সেই রথের নাম হচ্ছে নন্দীঘোষ। জগন্নাথের রথের বর্ণ লাল এবং হলুদ। ধ্বজার নাম ত্রৈলোক্য মোহিনী। ধ্বজরক্ষী গরুর, ধ্বজাতে চিহ্ন হচ্ছে চক্র চিহ্ন। যে অমৃত কলসটি থাকে রথ মস্তকে, সেই কলসটি হিরণ্ময় মানে সুবর্ণ নির্মিত। পক্ষীর নাম সুখ এবং সারি। শ্রীকৃষ্ণের সঙ্গে আমরা জানি সুখ সারির কাহিনী, সুখ সারির দ্বন্দ্ব। যে রাধারানীর পোষা পাখির নাম হচ্ছে সারি, এবং কৃষ্ণের পোষা পাখির নাম হচ্ছে সুখ। এই আয়ুধ হচ্ছে শঙ্খ এবং চক্র। অধিষ্ঠাত্রী দেবী মহালক্ষ্মী। দ্বাররক্ষী হচ্ছেন ইন্দ্র ও ব্রহ্মা। রথশক্তি হচ্ছে বিমলা ও বিরজা। দ্বারপাল জয় ও বিজয়। সারথীর নাম দারুক। অশ্বচতুষ্টয় হচ্ছে শ্বেত, হরিদাস্য, শঙ্খক ও বলাহক। পার্শ্বদেবতা বরাহ, গোবর্ধন, গোপীকৃষ্ণ, নারায়ণ, নৃসিংহ, ত্রিবিক্রম, রাম, হনুমান, শিব এবং মুখ্য দেবতা নৃসিংহ। রশিপট্টস্থ ঋষিরা হচ্ছেন নারদ, দেবল, ব্যাস, সুখ, বশিষ্ঠ, পরাশর, বিশ্বামিত্র, মারিচি। রশির নাম হচ্ছে শঙ্খচূড় নাগ। রথ সম্মুখক্ষেত্রের নাম নন্দীমুখ। রথচক্র চতুষ্টয় ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গ। এবং তারপরে সুভদ্রা দেবীর রথ, সে রথের নাম হচ্ছে দেবদলন বা দর্পদলন। রথ মধ্যে থাকেন হচ্ছে সুভদ্রা দেবী, এবং সুদর্শন সুভদ্রা দেবীর রথেতেই যান। রথের বর্ণ হচ্ছে লাল এবং কৃষ্ণ। কৃষ্ণ মানে কালো বর্ণ। ধ্বজার নাম নাদম্বিক। ধ্বজার নাম নাদম্বিক। ধ্বজরক্ষিকা হচ্ছে জয় দুর্গা। ধ্বজতে চিহ্ন হচ্ছে পদ্ম। কলস স্বর্ণময়, অমৃত কলস। পক্ষীর নাম শ্রুতি এবং স্মৃতি। আয়ুধ পদ্ম এবং কলহর। কলহর মানে হচ্ছে কহলার। কহলার মানে হচ্ছে শালুক ফুল। আয়ুধ পদ্ম এবং কহলার। অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছে দুর্গা, মাধব। দ্বাররক্ষিকা শ্রীদেবী ও ভূদেবী। রথশক্তি ভুবনেশ্বরী ও সুদর্শন। দ্বারপালিকা গঙ্গা ও যমুনা। সারথী অর্জুন। অশ্বিনী চতুষ্টয়, অশ্বচতুষ্টয় এখানে
না, এখানে অশ্বিনী, এখানে নারী অশ্বরা সব। সেখানে তারা রচিকা, মচিকা, জিতা ও অপরাজিতা, পার্শ্ব দেবী, চণ্ডী, চামুণ্ডা, কালী, মঙ্গলা, বনদুর্গা, শুলি দুর্গা, উগ্রতারা, বিমলা ও বারাহী, মুখ্য দেবী বিমলা। রশ্মি পটস্থ ঋষি হচ্ছে ভৃগু, সুপ্রভা, শৃঙ্গী, বজ্র, ধ্রুব ও উল্লক। ঋষির নাম হচ্ছে মহাপদ্মনাগ। রথের সম্মুখক্ষেত্র নাম হচ্ছে ভক্তি সুমেধা। আর চক্র চতুষ্টয় হচ্ছে ঋক, সাম, যজু ও অথর্ব। এটি রথ বিষয়ে আমরা জানলাম যে তত্ত্বগুলি কী কী, রথের কাদের কী কী নাম। এই রথের তত্ত্ব আমরা প্রথমেই বললাম। এবং এই রথযাত্রা পালন কবে হবে সেটির সম্পর্কে স্কন্দ পুরাণে আমরা পাই। সেখানে ভগবান নিজ মুখে বলছেন, আষাঢ়স্য শীতে পক্ষে দ্বিতীয়া পুষ্য সংयुता तस्याम रथे समारोप्य रामं मां भद्रया सह यत्रोत्सव प्रवृत्त्याथ प्रीणीयच्च द्विजान् बहुन् रिक्षाभावे तिथौ कार्या सदाया प्रीतये मम। आषाढ़स्य শীতে পক্ষে দ্বিতীয়া পুষ্য সংयुता, যে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া পুষ্যা নক্ষত্র যুক্ত হলে সেইতে আমার রথযাত্রা করবে এবং আমার সাথে রামম, রাম মানে বলরাম, এবং ভদ্রাং মানে সুভদ্রা, বলরাম এবং সুভদ্রাকেও রথে আরোহণ করাবে। এবং সেখানে আবার ভগবান বলছে যদি কখনো নক্ষত্রের যোগ না হয় কেবল তিথিতেই রথযাত্রা পালনীয়। এটি আমরা রথযাত্রা সম্পর্কে স্কন্দ পুরাণেতে পাই। এরপরে আমরা আসবো যে আলোচনাটির বিষয়তে, সেটি হচ্ছে রথযাত্রার সঙ্গে চৈতন্য মহাপ্রভুর যোগ। আমরা বাঙালিরা জগন্নাথকে চিনলাম কার জন্য? চিনলামই তো চৈতন্য মহাপ্রভুর জন্য। মহাপ্রভু যদি নীলাচলে না যেতেন তাহলে আমরা বাঙালিরা জগন্নাথের সম্পর্কে জানতেই পারতাম না। কারণ আমরা কি দেখুন, দ্বারকায় শ্রীকৃষ্ণের ক্ষেত্র, সেখানে সম্পর্কে এতটা জানি? কিছুই জানি না বলতে গেলে। বৃন্দাবনের সম্পর্কে যতটুকুনি জানি সেটিও মহাপ্রভুর অবদান। এবং পুরীধামের ক্ষেত্রে যা জানি, বা বাঙালিদের যে এত টান পুরী যাওয়ার জন্য, বৃন্দাবন যাওয়ার জন্য, সেই টান কিন্তু একমাত্র মহাপ্রভুর জন্য। কোনো বাঙালির অত টান দেখবেন না দ্বারকা যাওয়ার জন্য, বা বদ্রীনাথ যাওয়ার জন্য, বা রামেশ্বর যাওয়ার জন্য। বেশি টান দেখা যায় পুরী যাওয়ার জন্য। প্রথম একটি কারণ যে কাছে, সমুদ্রটিও আছে, এটা ভালো টুরিস্ট স্পট। তার থেকেও বেশি ভক্তদের কাছে কারণ হচ্ছে যে স্বয়ং ভগবান রাধাকৃষ্ণের মিলিত তনু শ্রী চৈতন্য মহাপ্রভু সেই স্থানের সঙ্গে যুক্ত। তার স্মৃতিবিজড়িত স্থানে উড়িষ্যার পুরী ধাম, এবং সেই একইভাবে তার স্মৃতিবিজড়িত স্থান হচ্ছে বৃন্দাবন। আমরা এই রথযাত্রার সময় তাই মহাপ্রভুর কথা উল্লেখ না করলে রথযাত্রার আলোচনা সম্পূর্ণ হতে পারে না। রথযাত্রায় যখন মহাপ্রভু গম্ভীরাতে থাকতেন পুরীতে, তখন তিনি রথযাত্রার আগে গুন্ডিচা মার্জন এক উৎসব করতেন, যে ভগবান রথেতে আরোহণ করে গুন্ডিচা মন্দিরে যখন আসবেন তারা গুন্ডিচা মন্দির আগে থেকে পরিষ্কার করে রাখতেন। আমরা চৈতন্য চরিতামৃত থেকে যদি দেখি, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ মহাশয় তিনি বলছেন কি, শ্রী গুন্ডিচা মন্দিরম আত্মবৃন্दै সম্মার্জয়ন ক্ষালনতঃ সগৌরঃ स्वचित्तवत् शीतलमुज्ज्वलञ्च কৃষ্ণোপবেশোপৈকং চকার। যে ভগবান নিজের সাঙ্গ পাঙ্গ সকলকে নিয়ে মার্জনী হাতে একদম সুন্দর করে গুন্ডিচা মন্দির ধৌত করছেন। কিরকম? তার নিজের চিত্ত স্বচিত্তবৎ শীতলম উজ্জ্বলঞ্চ, তার নিজের চিত্ত যেরকম শীতল এবং উজ্জ্বল, সেই রকম মন্দিরকে জল দিয়ে ধৌত করে শীতল এবং উজ্জ্বল করছে। কেন? কৃষ্ণোপবেশোপিয়কম চকার, যে শ্রীকৃষ্ণ রূপ জগন্নাথ তিনি এসে সেইখানে বসবেন, তাকে দর্শন করবেন তিনি, সেই জন্য তিনি মন্দিরকে মার্জন করছেন। এই উৎসবটির নাম হচ্ছে গুন্ডিচা মার্জন। সেখানে মহাপ্রভু ভক্ত সঙ্গে গুন্ডিচা মন্দির পরিষ্কার করতেন। তারপরে আমরা দেখতে পাবো যে ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি জগন্নাথ দেবের যখন রথ নিয়ে বেরিয়েছে, রথ পথে চলতে শুরু করেছে, তার সম্মুখে ভগবান চৈতন্যদেব উদ্দণ্ড নৃত্য করছেন। তিনি ভক্তদের সঙ্গে তাদের হাত ধরে ধরে চক্রাকারে ঘুরছেন গোল গোল করে। আমরা যদি চৈতন্য চরিতামৃত থেকে দেখি একটুখানি, সেখানে 13 পরিচ্ছেদ, সেখানে বলছে সজিয়াত কৃষ্ণ চৈতন্য শ্রীরথাগ্রে ননর্তয় येनासी जगताम चित्रम जगन्नाथोपि विस्मितः। যে
সজিয়াত কৃষ্ণ চৈতন্য শ্রী রথাগ্রে ননর্তয়, যে যিনি জগন্নাথ দেবের রথের সামনে নৃত্য করেছিলেন এবং যার নৃত্যে সকল জগৎবাসী এবং স্বয়ং জগন্নাথ দেব বিস্মিত হয়েছিল, সেই শ্রীকৃষ্ণ চৈতন্যকে প্রণাম করি, তিনি জয়যুক্ত হন। যে চৈতন্য দেবের জয়গান করছেন, যিনি জগন্নাথ দেবের রথের সম্মুখে নৃত্য করেছিলেন। আমরা তাই চৈতন্য চৈতামৃতেই উল্লেখ পাচ্ছি যে ভগবান জগন্নাথের সামনে নৃত্য করছিলেন। তার সঙ্গে নিত্যানন্দ, অদ্বৈত, হরিদাস, বক্রেশ্বর চারিজনে আজ্ঞা দিল নৃত্য করিবারে, এরা সকলে মিলে নৃত্য করতে লাগলেন ভগবানের সাথে জগন্নাথ দেবের সম্মুখে। এবং ভগবান নৃত্য করতে করতে নৃত্য প্রায় যখন শেষের দিকে, তিনি তখন জগন্নাথ দেবের বন্দনা করলেন। আমরাও আজকে সেই বন্দনা পাঠ করি, আমাদের আলোচনা থেকে বিশ্রাম রাখবো। ভগবান বন্দনা করে বলছেন, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। জয়তি জয়তি দেবো দেবকী নন্দনোऽসৌ, জয়তি জয়তি কৃষ্ণো বৃষ্ণবংশঃ প্রদীপ, জয়তি জয়তি মেঘ শ্যামলঃ কোমলাঙ্গো, জয়তি জয়তি পৃথ্বী ভারনাশো মুকুন্দ, জয়তি জননিবাসো দেবকী জন্মবাদো, यदुवर परिषत्स्वैर्धूर्भिरस्यन्यधर्मं, स्थिरचरवृजिनघ्न सुस्मित श्रीमुखेन, व्रजपुरवनितानां वर्धयन् कामदेवम्। এই বন্দনা করছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। কি বলছেন? যে নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। আমি সেই ব্রহ্মণ্য দেবকে প্রণাম করি, যিনি জগতের সতত হিতকারী, যিনি গো এবং ব্রাহ্মণের সতত কল্যাণকারী, সেই মহাপ্রভু শ্রীকৃষ্ণকে আমি প্রণাম জানাই। তারপরের যে শ্লোক সেটি আরো সুন্দর। জয়তি জয়তি দেব দেবকী নন্দনসৌ, যিনি দেবকী এবং দেবকী নন্দন রূপে জগতে বিখ্যাত, তার জয় হোক। তিনি কৃষ্ণ বৃষ্ণিবংশে জাত, বৃষ্ণিবংশ প্রদীপ, কুলপ্রদীপ তিনি। জয়তি জয়তি মেঘ শ্যামল কোমলাঙ্গ, যার অঙ্গবর্ণ মেঘের মতন শ্যামল এবং কোমল পুষ্পের ন্যায়, সেই তার জয়, তিনি জয়যুক্ত হন। জয়তি জয়তি পৃথ্বী ভারনাশ মুকুন্দ, এই পৃথিবীতে যখনই দৈত্যদের দ্বারা পৃথ্বীর ভার বিবর্ধিত হয়, তখন সেই পৃথ্বীর ভারনাশকারী যে মুকুন্দ, তার জয় হোক। জয়তি জননিবাসো দেবকী জন্মবাদো, যদুবর পরিষৎস্বৈর দোর্ভিরস্যন্যধর্মম, তার জয় হোক, যিনি দেবকীর গর্ভে থেকে দেবকী জন্মবাদ, মানে তিনি দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেছেন বলে প্রবাদ। প্রবাদ বলছে কেন? ভগবান তো সত্যি সত্যি দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেছেন। প্রবাদ বলছে এই কারণে, কারণ তিনি জনন মরণ ভীতি ভ্রংশি সচ্চিৎ স্বরূপম, তিনি জন্মরহিত, তার জন্মও নেই মৃত্যুও নেই, কেবল লোকে দেখছে, তার লীলায় তিনি জন্মগ্রহণ করেছেন। ভগবানের তো জন্ম হয় না, তিনি তো অনাদি অনন্ত, তার কোনো আদিও নেই অন্তও নেই। গোবিন্দম আদি পুরুষং তমহং ভজামি, তিনি আদি পুরুষ। তাই বলছে তার জন্মটা যেন একটা প্রবাদ মতন, তিনি লীলা করে করেছেন। এই জয়তী জননিবাস দেবকী জন্মবাদ, দেবকীর গর্ভে জন্ম হয়েছে বলে এটি প্রবাদ। যদুবর পরিষৎস্বৈর দোর্ভিরস্যন্য ধর্মম, তিনি যদুবর এবং সমস্ত তার পারিষদ সকলগণকে নিয়ে অধর্মকে বিনাশ করতে উদ্যত। স্থিরচর বৃজিনঘ্নম, সমস্ত জীবের যারা যারা শত্রু, তাদেরকে তিনি ধ্বংস করছেন। স্বৈর দোর্ভিরস্যন্য ধর্মম, অধর্মকে নাশ করছেন। সুস্মিত শ্রীমুখেন, তার হাস্যযুক্ত শ্রীমুখের দ্বারা ব্রজপুর বনিতানাং বর্ধয়ন কামদেবম, ব্রজপুরের সকল বনিতাগণ প্রেমে বিহ্বল হয়ে যাচ্ছে কৃষ্ণের মুখের একটুখানি হাসিতে দেখেই। কিরকম তার রূপটি আমরা জানি। স্মরেদ বৃন্দাবনে রম্যে মোহয়ন্তং মনারতম গোবিন্দং পুণ্ডরীকাক্ষম গোপকন্যা সহস্রশঃ আত্মানো বদনাম্বোজে প্রেরিতাক্ষী মধুব্রতাः পীডিতः কামवानेन চিরমাশ্লেষণमुत्सुका मुक्ताहारलसदपीन तुंगस्तन भारन्नता सस्तोधम्मिल्लवसना मदस्खलित भाषणा दंतपंक्ति प्रबुद्भाषी स्पंदमानाधा अधरन्विता विलोभयन्तीं विविधैर् बिभ्रामैर्भावगर्भितैः।
যে ভগবান যখন একটুখানি হাসছেন, সেই গোপিনীগণ সকলের যেন চিত্ত একবারে বিগলিত হয়েছে, তাদের যেন গা থেকে বসন খসে পড়ছে, তাদের মাথার খোপা খুলে পড়ছে, এখন তারা নিজেদের মধ্যে নিজেরা থাকছেন না, আত্মহারা হয়েছেন ভগবানের সেই রূপ দর্শন করে। কারণ তার রূপটি কীরকম, সেটি মদনমোহন রূপ। যে মদন মানে কামদেব, সমস্ত দেবতার মধ্যে সব থেকে সুন্দর রূপ তার, তিনিও কামদেবতার রূপে নয়ন দিয়ে মোহিত হয়ে যায়। সেই রূপ তার আমি বন্দনা করি, তার জয়গান করছে শ্রী চৈতন্য মহাপ্রভু। এটি ভাগবতের শ্লোক। তারপরে শেষে ভগবান চৈতন্যদেব আরেকটি প্রার্থনা করছে ভগবানের জন্য। কি বলছেন? নাহং বিপ্র ন চ নরপতির নাপি বৈশ্यो ন শূদ্র নাহম বর্ণী ন চ গৃহপতির্নো বনস্থো যতির্বা किंतु प्रोद्यन् निखिल परमानंद पूर्णामृताब्धेर गोपी भर्तुर्या पद कमलयोर दास दासानुदास। যে নাহং বিপ্র, যে আমি ব্রাহ্মণ নই। তাহলে আপনি ব্রাহ্মণ নন তো আপনি কে? আমি নাপি বৈশ্য, আমি বৈশ্যও নই। আমি নরপতি মানে ক্ষত্রিয়, ক্ষত্রিয়ও নই। নরপতি মানে রাজা, ক্ষত্রিয় বংশ, ক্ষত্রিয় নই। নাচা শূদ্র, আমি শূদ্রও নই। আমি কোনো কেউ নই এগুলোর মধ্যে। আমি বর্ণী নাচ গৃহপতির নবনস্থ জ্যোতির্বা, আমি ব্রহ্মচারীও নই, আমি গৃহস্থও নই, বানপ্রস্থীও নই, সন্ন্যাসীও নেই। তখন লোকে বলছে তাহলে আপনি কে? আপনি চারটে বর্ণের মধ্যেও কেউ নয়, চতুর আশ্রমের মধ্যেও কেউ নন, তাহলে আপনি কে? তখন ভগবান বলছেন কিন্তু প্রদ্যন নিখিল পরমানন্দ পূর্ণামৃতাব্ধের গোপী ভর্তু পদকমলয়োর দাস দাসানুদাস। যে এই নিখিল জগতের যিনি পরমানন্দ রস পূর্ণামৃত স্বরূপ গোপীগণের যিনি পতি, সেই গোপিকা পতি শ্রীকৃষ্ণের পদকমলের দাসের দাসের অনুদাস। পদকমলয়োর দাস দাসানুদাস। এই শ্লোক স্বয়ং শ্রীমন চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবের রথের সম্মুখে নৃত্য করতে করতে পরিবেশন করেছিলেন। আমরা সকলে চৈতন্য মহাপ্রভুর বলা এই শ্লোকের দ্বারা জগন্নাথ দেবকে আমাদের অন্তরের প্রণাম জানালাম এবং ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের মনও যেন মহাপ্রভুর কৃপায় এইরকম নির্মল হয় এবং মহাপ্রভু এবং শ্রী জগন্নাথ দেবের চরণে আমাদের ভক্তি নিত্য বৃদ্ধি পায় এবং তার চরণেই যেন মন সদা অবস্থিত থাকে, এই প্রার্থনা। সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী শারদার্পণমস্তু।